ঘন্টা বেশি না স্যার 1 ঘন্টা 40 সবাই কি প্র্যাকটিস করছিলেন? সবাই খাতা নেন। সবাই খাতা নিছেন? আমরা কি লেসন কালকে শিখছিলাম লেসন 6 কয়েকজন অনুপস্থিত আছিলেন, আজকেও তো দেখা যায় অনুপস্থিত। লেসন 6 শিখছিলাম, কেউ বলতে পারবেন লেসন 6 আমরা কি শিখছিলাম? এই পৃথিবীতে যত ইংরেজি শব্দ আছে তার মধ্যে যদি ইউ থাকে বা উচ্চারিত হয় তাহলে কি করব আমরা? ইউ বসায়া আমরা শব্দ তৈরি করব। আজকে আমরা দেখব লেসন 7। লেসন 7 হইতাছে এই পৃথিবীতে যত ইংরেজি শব্দ আছে তার মধ্যে যদি ও থাকে বা উচ্চারিত হয় ও। এই পৃথিবীতে যত ইংরেজি শব্দ আছে তার মধ্যে যদি ও থাকে বা উচ্চারিত হয় ওর আচার কি হইব? ছোট ইউর মতো। ওর আচার কি হবে? ইউর মতো, মানে আনুমানিক একদম। সবাই খাতা নিছেন না? বাংলা কি অঙ্ক খাতাকে? অঙ্ক খাতাকে আপনারা কি নতুন? হ্যাঁ, অঙ্ক খাতা নেওয়া যাবে না, ঠিক আছে? আচ্ছা সমস্যা নাই, আপনি করেন, প্র্যাকটিস করেন। হ্যাঁ, শব্দ লেখেন সোল, এস ও ইউ এল, সোল, এস ইউ এল, এস ইউ এল, এস ইউ এল, সোল। দেন তো শব্দটা লিখতে পারেন কিনা? এই যে দিলাম এস, সাথে ইউ, সাথে ও, তারপরে এল, এস ও এল, এস ও এল, এস ও এল, সোল। লেখছেন সবাই? আগে লেখছে সোল, আমরা সল, এস ও এল, সল। সেম, সেম, দুইটা সেম লেখছি, বুঝছেন? সেম আচর হবে, সোল আর সল। তারপরে লেখেন নোট, নোট, এন ও টি, নোট, এন ও টি, নোট। লেখছেন? তারপরে লেখেন নোট, লেখছেন সবাই? তারপরে লেখেন নোল, কে এন ও ডাবল এল, নোল। এটা কিন্তু কে উচ্চারিত হয় নাই, এন ইউ এন ও এল, এন ও এল, এন ও এল, নোল।
এন ও এল নোল। দেখছেন? তারপরে লেখেন বোট, বি ও ই ই, বোট। বি ইউ টি, বি ইউ টি, বোট। দেন তো বুঝেন কিনা আছো? লেখেন বোট লেখছেন না? বোট আছো লিখতেছে বি ও টি, বোট, বি ও টি, বোট। তারপর লেখেন নো, এন ও, নো, এন ও, এন ও, এন ও, নো। আচর কি হবে? এন ও, এন ও। তারপরে লেখেন আবার নো, কে এন ও ডাবল ইউ, নো, কে এন ও ডাবল ইউ, নো। এটাও সেম আচর, এন ইউ, এন ইউ। ভাঙানোর সময় আপনাদের একটু মনে রাখতে হবে, যখন একটা শব্দ আসবো তখন আপনারা ওইভাবে ভাঙাবেন, ঠিক আছে? নো আর নো, যখন কোনো শব্দ আপনারা ডিকটেশন নেবেন, যখন ভাঙাবেন তখন আপনাদের এটা খেয়াল রাখতে হবে যে এই নো আর এই নো আচর কিন্তু একই। তখন যখন আপনারা ভাঙাবেন তখন এটা আপনাদের বুঝতে হবে যে কি করতে হবে, ঠিক আছে? মনে রাখতে হবে। তারপরে লেখেন কট, সি ও ইউ জি এইচ টি, কট, সি ও ইউ জি এইচ টি, কট, কে ও, কে ও টি, কে ও টি, কে ও টি, কে ও টি, কট। লেখেন কে ও টি, কট। তারপর লিখবেন স্টপ, এস টি ও ভি ই, স্টপ। এটা লিখবেন এস টি ইউ বি, স্টপ, এস টি ও বি, ও হবে, বুঝছেন? এস টি ও বি, স্টপ। বি আমরা কয়টা শিখছিলাম? আমরা এই দুইটা শিখছিলাম না? একটা কি শিখছিলাম? এ বি, আরেকটা শিখছিলাম এ বি। এখন আমার লেখার সুবিধার্থে তো আমার এটা লিখলে কি হইতাছে, মানে লিখতে সুবিধা হইতাছে। আর যদি আমি এটা লিখি, এটাও আপনি দিতে পারেন স্টপ, স্টপ। কিন্তু আপনার স্পেলিংটা ভালো করে দেখতে হবে, ঠিক আছে? এখন যদি আপনি এনে এ বি দিয়ে দেন তাহলে কি স্পেলিং ঠিক হবে? তাহলে যখন আপনি ভাঙাইবেন তখন আপনার ওইভাবেই করতে হবে। কি শব্দ লিখছি আমরা? স্টপ, এস টি, এর মাথায় ও, তারপরে হইতেছে বি। আচ্ছা কি হবে? নিচের আচর ব্যবহার করলে কি না স্যার? নিচে এটা হ্যাঁ, এটাও চলবো, এটাও চলবো। আচ্ছা, এই নিয়মের ক্ষেত্রে কি রুট ব্যবহার করবো? হ্যাঁ, আর ডাবল ওটি, হ্যাঁ, আর ডাবল ওটি হ্যাঁ, এই নিয়ম ব্যবহার হবে। কি যদি থাকে? আর ডাবল ওটি, রুট। আর এটা তো ও দিয়ে আছে, ডাবল ওটি। না না, এটা কি এটা কি ও উচ্চারণ হয়েছে? রোড হয়েছে, এটা রোড, তার মানে ইউ উচ্চারণ হয়েছে। এটা ইউ উচ্চারণ হয়েছে, এন ও ব্যবহার হইতো না। এটা হইব এটা। আমরা তো নিয়ম মতো ও থাকে বা উচ্চারিত, এটা এটা তো আমার ও উচ্চারণ হয়েছে না, রোড। কিন্তু ও তো দেওয়ার নিয়ে আছে। না না, আমি তো কি কইছি, শর্ট হ্যান্ড হইতেছে উচ্চারণে। যদি তোমার ও থাকে ঠিক আছে, কিন্তু যদি তোমার উচ্চারণ হয় তাহলে তোমার সেই ক্ষেত্রে হইতেছে যেটা উচ্চারণ হবে তোমার ওইটাই ব্যবহার করতে হবে, ঠিক আছে? তোমার যেটা উচ্চারণ হবে সেটা তোমার ব্যবহার করতে হবে। এটা বুঝছেন? স্টপ, বুঝছেন? তারপরে লেখেন সো, তো এস ও, সো, এস ও, সো, এস ও, এস ও, এস ও। এখন তো বুঝেন কিনা?
সো বুঝছেন? তারপরে লেখেন মো, এম ও মো। মো, এম এর মাথায় ও, মো। তারপরে লেখেন গো, জি ও গো। জির মাথায় ও, জির মাথায় ও, জির মাথায় ও, গো। লেখছেন? তারপরে লেখেন ও যা, ও জেড এ, ও জেড এ লেখছেন? স্পেলিং দেখেন তাড়াতাড়ি বুঝেন কিনা? কি লিখছি আমি? রাইট। ও জে এ, ওজা কি হবে? ও জে এ, ওজা। তারপরে লেখেন রোজা, আর ও জেড এ, রোজা। লেখেন লেখেন সবাই লেখেন রোজা। আর এর সাথে ও জে এ, আর এর সাথে ও জে এ, আর এর সাথে ও জে এ, রোজা, রোজা। লেখছেন রোজা? তারপরে লেখেন রোল, আর ও ডাবল এল, রোল। রাখেন হবে আর ইউ এল, আর ও এল, আর ও এল, আর ও এল। রোল লেখছেন সবাই? আর ও এল, আশা বুঝছেন না? আর ও এল, আর ও এল, রোল। তারপরে লেখেন রোড, আর ও এ ডি। লেখছেন? রড, রড, আর ও ডি, আর ও ডি, আর ও ডি, রোড। লেখছেন সবাই? লেখছেন সবাই? তো আমরা কয়টা শব্দ শিখলাম লেসন 7 এ? 16টা। 16টা না, একবার করে চোখ বললাম। সয়েল কেমনে লেখছেন? সয়েল। সল। তারপর লেখছেন সল, তারপর লেখছেন নোর, তারপর হইতাছে নোল, তারপর হইতাছে বোর্ড, তারপর হইতাছে নো, তারপরে নো। স্পেলিং কি দুইটা কি এক? স্পেলিং কিন্তু আলাদা আলাদা। নো নো, তারপরে হচ্ছে গড, তারপরে হচ্ছে স্টপ, সব। তারপরে সো, তারপরে মো, তারপরে গো, তারপরে হইতেছে ওজা, তারপরে হইতেছে রোজা, তারপরে রোল, তারপরে হইতেছে রোল। কয়টা শব্দ শিখছি আমরা? আপনারা এটা প্র্যাকটিস করবেন, বুঝছেন? লেসন 7 শেষ, নতুন একটা পাতা নেন। লেসন 8। খাতা নিছেন সবাই? 3টা বাজবেন।
লিখছি দেন তো হি ইজ এ গুড ম্যান ইয়া দাও তো একটু শাকিব জানেন না তো মার্কার আছে কিনা Orang kan dah malah apa kalau aku nggak. জানেন তো বুঝেন কিনা হি ইজ এ গুড ম্যান আমরা কি শিখছিলাম এটা কি লিখছি আমি হ্যাঁ ইতে কি শিখছিলাম আমরা মনে আছে ইতে হি তারপর হইতাছে এস এতে কি শিখছিলাম আর এইচ এতে এইচ এ কি এইচ এ আমরা কি শিখছিলাম এই যে কলমের মাথা এই যে কলমের মাথা এটা কি শিখছিলাম এ বা এন তাহলে কি দিছি আমি এই হির জন্য কি দিছি হির জন্য কি দিছি আর এটা আছে ইসের জন্য কি দিছি এর জন্য কি দিছি তারপরে গুডের জন্য আমরা জিতে কি শিখছিলাম আমরা গুড গড আর হইতাছে ম্যান আমি কি এখানে লিখছি এম এ এন এম এ এন ঠিক আছে আমি কিন্তু এখানে কেমন লিখছি মানে আমার মতো করে লিখছি আর আপনাদেরকে বোঝানোর জন্য আমি লিখি ধরেন যে এটা আমার তিন গল হ্যাঁ ই ইজ এ গুড ম্যান বুঝছেন না হি ইজ এ গুড ম্যান আমি যদি এটুক লিখি এখন আমি আপনাদেরকে ডিকটেশন দিলাম হি ইজ এ গুড ম্যান লেখেন তাহলে কি আপনারা কি লিখবেন এই যে এটুক লিখবেন ঠিক আছে ওটা কিন্তু ইংলিশে লেখা যাবে না শর্ট হ্যান্ডে লিখতে হবে হি ইজ এ গুড ম্যান ঠিক আছে লেখছেন সবাই ইংলিশটা লেখেন আগে আচরণ না আগে ইংলিশটা লেখেন হি ইজ এ গুড ম্যান হ্যাঁ আচ্ছা বালদিছে ওই বাসের মধ্যে লিখবেন হি ইজ এ গুড ম্যান যদি নিচে যায় তাহলে নিচে লিখবেন বাসের মধ্যে মানে আপনার বাম পাশে যে বাসটা আছে ওইটার মধ্যে যদি আপনার এই পরের লাইনে যাক সমস্যা নাই পরের লাইনে আপনি লিখবেন হি ইজ এ গুড ম্যান একদম কর্নারতে লেখেন কর্নারতে যারা শুরু করেছেন সমস্যা নাই ওই পরের লাইন থেকে কর্নারতে লিখবেন এটা সারি আর কি করছো বললে সবাই দাও হি ইজ এ গুড ম্যান হি ইজ এ গুড ম্যান ঠিক আছে হি ইজ এ গুড ম্যান তারপরে লেখেন দিস ইজ মালা she is this is মালা লেখছেন সবাই তো আমি তো শর্ট হ্যান্ডে লিখলাম এই দিসের আচর কি দিসের আচর মনে পড়ছে আর ইসের কি ইয়েস দিছি তারপর হইতাছে মালা কি করছি এম এ এল বাংলা লিখছি ঠিক আছে লেখছেন সবাই তারপরে লেখেন দিস ইজ
our book. This is our book. দেখেন তো কমন পড়ছে কিনা। আমরা আরেতে কি শিখছিলাম? আওয়ার ঠিক আছে। যারা হইতেছে ওই এবিসিডি গুলা ভালো করে শিখছেন ওরা হইতেছে এগুলা এখন ভালো করে পারবে, ঠিক আছে। এই জন্য আমি বলতাম আপনাদেরকে যে বারবার প্র্যাকটিস করতে। আপনারা যারা বেশি করে প্র্যাকটিস করছেন তারা এখানে এগুলা ইজি লাগবে আপনাদের কাছে, ঠিক আছে। কি লেখছেন? দিস ইজ আওয়ার বুক। লেখছেন সবাই এই পর্যন্ত? তারপরে লেখেন হি ইজ এ গুড জাজ। বুক তো ও উচ্চারণ হয়েছে না? ও এটা তো ইউ। না না, এটা হইতেছে বুক। ইউ উচ্চারণ হইছে ইউ। বুক বুক ইউ উচ্চারণ হইছে না? যদি না বুঝে ওই ক্ষেত্রে কি হবে? না যদি না বোঝা যায় তাহলে তোমার মতো করে লিখবা। যেমন তুমি যেটা মনে করতেছো, হ্যাঁ। আমি যদি ইউডিয়ালি তাহলে কি কাজ দিত না? না 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 না, শর্টেন তোমার কাট দেব না, ঠিক আছে। শর্টেন হইতেছে জাস্ট তোমার বোঝার জন্য। মানে আমি আচরগুলা বুঝবাই না। হ্যাঁ হ্যাঁ, মানে তুমি যখন আচর লিখবা তোমার আচর দেখে তো আমি বুঝবো যে তুমি শর্টেন পারো কিনা, ঠিক আছে। তোমার আচর দেখলে আমি বুঝতে পারবো তুমি শর্টেন পারো কিনা, ঠিক আছে। না বুক তুমি ইউ বুঝো আর ও বুঝো, ঠিক আছে। বুক হইতেছে তুমি ইউ বুঝো আর ও বুঝো, যেটা দিয়ে বুঝো, কিন্তু তুমি বাঙালির সময় যাতে বুঝতে পারো যে এটা আমি বুক লিখছি, ঠিক আছে। এটা হইতেছে মেন, বুঝছো। শর্ট হ্যান্ড হইতাছে উচ্চারণে। এখন তুমি যখন শর্ট হ্যান্ড লিখবা তখন যদি তুমি এই এটা দিয়েও বুঝো বা এটা দিয়েও বুঝো বুক, ঠিক আছে। এটা হইতাছে তোমার তোমার ইচ্ছা, তুমি যেটা দিয়ে বুঝো সমস্যা নাই। কিন্তু বাঙালির সময় তোমার মনে করো যে লিখতে হইব যে বুক লেখছো, আর আচরগুলো যাতে সুন্দর হয়, ঠিক আছে। কারণ এক্সামিনারে তোমার শর্ট হ্যান্ডের আচর দেখে বুঝতে বুঝো তুমি শর্ট হ্যান্ড পারো কিনা। তুমি মনে করো ও ওর জায়গায় ইউ লেখছো বা ইউর জায়গায় ও লেখছো, এটা কোনো বিষয় না, ঠিক আছে। কি লিখছি আমরা তাহলে? দিস ইজ আওয়ার বুক। তারপরে লেখা হইতাছে হি ইজ এ গুড জাজ। হি ইজ এ গুড জে ইউ ডি জাজ। হি ইজ এ গুড জাজ। দেখেন তো এখন আপনারা ইলেকশন ও শর্ট হ্যান্ড আপনারা লিখতেছেন, যারা যারা শর্ট হ্যান্ড না লিখছেন না শর্ট হ্যান্ড লেখা লাগছে। শর্ট হ্যান্ড না লেখা না। প্রথমে এটা লেখেন হি ইজ এ গুড ম্যান। হি ইজ এ গুড ম্যান। তারপর লেখেন দিস ইজ মালা। এটা কি দেখা যায় না ভালো করে? ও আচ্ছা, তাহলে ওটা বন্ধ করে দেন। এখন দেখা যায়। এখন তো ক্লিয়ার দিই। আচ্ছা, ক্লিয়ার দেখা যায় না? আচ্ছা, ঠিক আছে। লেখেন যারা শর্ট হ্যান্ড না লিখছেন শর্ট হ্যান্ড লেখেন। হি ইজ এ গুড ম্যান। তারপরে দিতেছে দিস ইজ মালা। তারপরে দিস ইজ আওয়ার বুক। দিস ইজ আওয়ার বুক। তারপরে হি ইজ এ গুড জাজ। ওই যে ফুলা। বাদ নাই তো বাদ। এই যে ওই যে পুরা ফুলা দিছি, না। পুরা দিছি। একটু বাসায় দিই। এখানে কি কৃষ্ণ এখানে আসলে লিখবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি হইতেছে বাম পাশে 3 বাস দিয়া বাম পাশে হইতেছে ইয়া এই ইংলিশটা লিখবেন আর হইতেছে মাঝখানেটাতে আচর লিখবেন। লেখছেন? এটা হইতেছে আপনাদের নোট করার জন্য, বুঝছেন। কিন্তু যখন আপনাদের ডিকটেশন দিব আগে যেমন শিখাইছি আমি, এটা হইতেছে আপনাদের নোট করাই দিচ্ছি। যেহেতু আমরা বই দিতে পারতেছি না, সবাই লেখছেন? সবাই লেখছেন? শর্ট এন্ড আচর সহ লেখছেন? তারপরে লেখেন
You can see me. You can see me. You can see me. আগে ইংলিশটা লেখেন। You can see me. You can see me. দেন তো বুঝেন কিনা? You can see me. দেন তো বুঝেন কিনা? কি দিলাম? You can You, তারপরে হচ্ছে can, see তারপরে see, yes এর সাথে e, তারপরে am এর সাথে e, me. You can see me. না বুঝলে বলবেন। তারপরে লেখেন this is our road. English টা লেখেন আগে, this is our road. জানেন তো বুঝেন কিনা? This is our road. তারপরে লেখেন it is dry. It is dry. D-R-I. D-R-Y. Dry. It. পিতে কি? পিতে কি শিখছিলাম আমরা? Eat at it. তাহলে দিলাম টি, তারপরে ইস এর জন্য কি? ইস এর কি শিখছি? ইস, তারপরে কি লিখছি? ড্রাই। টি আর তারপরে আর মাথায় আই, এটা আমরা প্র্যাকটিস করছি না? শিখছি না? লেসন কত শিখছি রে? লেসন 5। লেসন 5 এ শিখছিলাম যে যদি আই থাকে উচ্চারিত হয় তাহলে হচ্ছে আমরা আই বসায় শব্দ তৈরি করব। লেখছেন এটা? তারপরে লেখেন it is not dry. লেখছেন? দেন তো বুঝছেন? It is not dry. সবাই লেখছেন না? এখন শুধু আচরণ লেখেন, নিচে বা ডান পাশে যে জায়গায় জায়গা আছে ওই জায়গায় শুধু আচরণ লেখেন। He is a good man. তারপরে কি হবো? ফুল স্টপ না? ইংরেজির ক্ষেত্রে ফুল স্টপ আমরা যদি একটা বাক্য শেষ করি, বাংলার ক্ষেত্রে কি দাড়ি, আর ইংরেজির ক্ষেত্রে কি ফুল স্টপ। এখন যদি আমি ফুল স্টপ দিয়ে দিই তাহলে কি হয়ে যাবো? এইচ হয়ে যাবো, বা হইতেছে হি জে, এ বা এন হয়ে যাবো। আমরা কি শিখছিলাম? এইচ এ কি? আমাদের শর্ট এন্ডের আচর এইচ কি? একটা ফুটা। এখন যদি আমরা আমাদের ইংরেজির বাক্যের শেষে কি? ইংরেজির বাক্যের শেষে যদি আমরা ফুল স্টপ দেই তাহলে কি শেষ না? এখন যদি শর্ট এন্ডের শেষে আমি যদি ফুল স্টপ দেই তাহলে তো আমার এটা তো বুঝতাছি না। এখন আমি এটা হি দিছি নাকি ফুল স্টপ দিছি না এ দিছি না এন দিছি, এখন তো আমি এটা বুঝতাছি না। তাহলে শর্ট এন্ডের ক্ষেত্রে হইতাছে বাক্য শেষ হওয়ার শেষে এইভাবে একটা টান দিবেন।
মানে বাম দিকে বাঁকানো থাকবো উপর থেকে নিচে আনুমানিক 1 গড়, বাম দিকে বাঁকানো থাকবো উপর থেকে নিচে আনুমানিক 1 গড়, এটা হইতেছে ফুল স্টপ। শর্ট হ্যান্ডের এটা হইতেছে ফুল স্টপ। ঠিক আছে? সবারই আছে সবারই আছে হয়ে থাকে এটা। না না না, তাহলে তো আপনারা ভালো করে শিখেন নাই। এসএস তো হইতেছে উপর থেকে নিচে, হ্যাঁ, ডান দিকে বাঁকানো, আর এটা হইতেছে উপর থেকে নিচে বাম দিকে বাঁকানো, এটা হইতেছে ফুল স্টপ। ঠিক আছে? শর্ট হ্যান্ডের ফুল স্টপ বুঝছেন? শর্ট হ্যান্ডের ফুল স্টপ হইতেছে উপর থেকে নিচে আনুমানিক 1 গড়। বা ধরেন যে আপনি এই যে ধরেন যে এটা আপনার খাতার রুল, হ্যাঁ, এটা আপনার খাতার রুল, আপনি এই লেভেলে লিখতেছেন। আপনি এই লেভেলে লিখতেছেন, হ্যাঁ, আপনি এই ফুল স্টপটা দিবেন, এই যে এই দাগটা আছে না, এই যে এই দাগের মাঝখানে কেটে দিবেন, যে এখানে আমার একটা বাকি, এখন বুঝতে পারছেন? দাগের মাঝখানে কেটে দিবেন, এই যে দাগের মাঝখানে কেটে দিবেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হইব যে এটা আমার ফুল স্টপ। তাহলে আমি কি লিখছি? হি ইজ এ গুড ম্যান, তারপরে হইতাছে আমার বাক্য শেষ, তারপরে হইতাছে দিস ইজ মালা, দিস ইজ মালা, তারপরে কি আছে? দিস ইজ আওয়ার বুক, দিস ইজ আওয়ার বুক, তারপরে কি আছে? হি ইজ এ গুড জাজ, হি ইজ এ গুড জাজ, তারপরে কি আছে? ইউ ক্যান সি মি, you can see me, তারপরে কি আছে? this is our road, this is our road, this is our road, তারপরে কি আছে? it is bright, it is bright, তারপরে গেছে it is not right। দেখছেন সবাই? সবাই আচর করে লিখতে পারছেন? এ আনা হইতেছে একজনে এই আচর দেখা কে বলতে পারবেন? এই আচর দেখা কে বলতে পারবেন? He is a good man. This is Mala. This is our book. He is a good judge. You can see you me. can see me. This is our road. তারপরে হইতেছে it is dry. It is dry. It is not dry. কে বলতে পারবেন? শর্ট দেখিয়া একদম সাহস করে দাঁড়ান। কেউ কইতে পারবেন না? হ্যাঁ, একদম সাহস করে দাঁড়ান। মেয়েদের মধ্যে কেউ বলতে পারবেন না? ছেলেদের মধ্যে কি অবস্থা? হি ইজ এ গুড ম্যান, দিস ইজ মালা, তারপরে কি? দিস ইজ আওয়ার বুক, তারপরে কি? হি ইজ এ গুড জাজ, তারপরে হইতেছে ইউ ক্যান সি মি, দিস ইজ আওয়ার রোড, তারপরে ইট ইজ ড্রাই, ইট ইজ নট ড্রাই। কেন কইতে পারবেন না কেউ? হ্যাঁ, আরে সাহস করতে হইব তো, সাহস করতে হইব। যে হইতাছে দেখা বলতে পারবেন, ওইটাছে মনে করেন যে অনেকটা মানে নিজের প্রতি হইতাছে কনফিডেন্স পাবেন। ঠিক আছে? কেউ সাহস করে দাঁড়ায় বলেন, আরে এটা তো ভুল হইলে তো জেল জরিমানা হইতো না। ঠিক আছে? কেউ সাহস করে বলে এই দাঁড়ায় বলেন। আচর কি বুঝতে আপনাদের অসুবিধা হইতেছে? হ্যাঁ, আচর বুঝতে অসুবিধা হইতেছে? হি ইজ এ গুড ম্যান, দিস ইজ মালা, তারপরে দিস ইজ আওয়ার বুক, হি ইজ এ গুড জাজ,
You can see me. This is our road. It is dry. It is not dry. ঠিক আছে অনেক কেউ পাইতেন না হ্যাঁ কি অবস্থা কেউ পাবেন না আরে এটা তো মুখস্থ বলা যায় হ্যাঁ কেউ পাবেন না না আরেকটা কথা নেন সবাই আরেকটা কথা নেন না না আর দেবো না আরেকটা পাতা নেন নতুন পাতা নেন লেলে আপনাদের কেন বাস দেন খাতা বাস দেন এখন কি চিন্তা খাতা দিন বাস দিছেন রেডিয়া তিন বাসের মধ্যে এই এই এইখানে আরেকটা বাস হইছে না এইটা পুরোটার মধ্যে এই বাংলাইবেন ঠিক আছে মানে ইংলিশটা লিখবেন আর এই এক ভাগের মধ্যে যাদের খাতা রুল করা আছে একদম এই কর্নার থেকে লিখবেন একদম কর্নার থেকে লিখবেন হ্যাঁ যাদের খাতা রুল করা আছে যেমন এই যে আপনারটা একদম ওই কর্নার থেকে এভাবে লিখবেন ঠিক আছে আপনার তো বাস হয় নাই পরে বাসটা শিখাই দেব সবাই কি খাতা বাস করতে পারছেন আমরা এখন যেটা প্র্যাকটিস করলাম না এটাই আমরা লিখবো ঠিক আছে কেউ দেখে লেখেন না হ্যাঁ ইনশাআল্লাহ সবাই শুরু করেন লেখেন হি সবাই শর্ট হ্যান্ডে লিখবেন ইংলিশে যে লিখবেন পরে হইতেছে পানিশমেন্ট আছে সবাই শর্ট হ্যান্ডে লিখবেন না 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 একদম কর্নার থেকে কর্নারে সবাই হইতেছে বাম পাশে একদম খাতার বাম পাশ থেকে শুরু করবেন ইংলিশ লিখে নিব না আমরা না 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 ইংলিশ না শর্ট হ্যান্ডে আসল লিখবেন একদম বাম পাশ থেকে হ্যাঁ বাংলাদেশের না তিনটা বাংলাদেশের না একদম বাম পাশ থেকে শুরু করবেন লেখেন হি শর্ট হ্যান্ডের আচল লিখবেন হি কেউ ইংলিশে লিখবেন না তারপর লেখেন ইজ কেউ দেখবেন না কেউ করবেন না ইজ না না শব্দ করুন দেখো না আমার সময় হলে আমি বলবো কেউ কোনো শব্দ করবেন না তারপরে লেখেন এ তারপরে লেখেন জাস ফুল স্টপ হি আমি যেমন কম এমনি কোনো কেউ কোশ্চেন করতে পারবে না আমি যেটা কম আপনারা ওটা লিখবেন ঠিক আছে আপনারা এটা বললেন না যে আবার হি এটা বললেন না আমি যেটা কম আপনারা ওটাই লিখবেন ঠিক আছে শর্ট হ্যান্ডে লিখবেন হ্যাঁ ইজ not a just full stop he is
আওয়ার, জাস, ফুল স্টপ। হি ইজ ইউর জাজ, ফুল স্টপ। কেউ কারোটা দেখে লাগবেন না। হি ইজ মাই জাজ, হি ইজ মাই জাজ। আমার কথা না বুঝতে পারলে ওটা আপনারা বাদ দিবেন, ঠিক আছে? আমি তো মনে করি যে আমি স্পষ্ট ভাবে বলতেছি, এটা না বুঝার কিছু নাই। হি ইজ মাই জাজ, লাস্ট বাক্যটা। বলিস তো, it is my book. Full stop. It is your book. Full stop. এখানে লেখেন, যারা যারা শর্ট হ্যান্ড যাই লেখছেন এখানে এটা এই করেন, ইংলিশে লেখেন ডান পাশে। একজন শেষ করছেন, বসে যান। লিখে আছে কয়জন? দুইজন। ঠিক আছে। মেয়েরা কেউ শেষ করতে পারেন নাই? আপনি কিছু লিখতে পারেন নাই? স্যার আমি তো
নতুন না? আপনি এই করবেন, আমাদের ইউটিউবের যে ভিডিওগুলো আছে ওগুলো আপনি কভার করবেন, ঠিক আছে? নতুন করলে হইতো না, ঠিক আছে? এই 5 দিনে সবগুলা কভার করে আবার শুক্রবারে আমরা যেখান থেকে শুরু করবো ওইখান থেকে শুরু করবেন। মেয়েদের কারো শেষে নাই? হ্যাঁ, কার শেষ হয়েছে? আর কেউ ছেলেদের মধ্যে আর কেউ শেষ করতে পারে নাই? 2 জন শেষ করছে। মেয়েরা কেউ শেষ করতে পারেন নাই? শেষ করছেন? আর কেউ? আচ্ছা, ভুল হোক, আপনার শেষ তো হয়েছে, শেষ হলে আপনি বলবেন যে আমার শেষ হয়েছে। ভুল তো হবেই, শিখতেছেন আপনারা তো এরকম না যে আগে থেকে পারেন, এটা আপনারা শিখতেছেন, ভুল তো হবেই, ভয়ের কিছু নাই, ঠিক আছে? আস্তে আস্তে হবে। আপনাদের মাত্র 1 মাস, আমরা 6 মাসে ওইটুক, আপনারা এখন যেটুক পারেন আমরা 6 মাসে ওইটুক পারছি না, ঠিক আছে? আপনারা তো অনেক ভালো পারেন, ভয়ের কিছু নাই, ঠিক আছে? আপনারা এখন কি আজকে যে শর্টেনটা দেখালাম এটা থেকে কি মনে হলো যে আমরা যদি আরো ভালো করে প্র্যাকটিস করতাম তাহলে কিন্তু আরো আগে শেষ হতো না, আরো আগে বুঝতে পারতাম যে এই যে দিয়ে হইতেছে জাস্ট, তারপরে এই ই দিয়ে হইতেছে হি, ই দিয়ে হইতেছে হি, এস হইতেছে ইস, ইউ হইতেছে ইউল, ঠিক আছে? আমি যদি ওইগুলা ভালো করে প্র্যাকটিস করতাম তাহলে কিন্তু আমার এগুলো আজকে কমন পড়তো। আচ্ছা, মেয়ে ঘর কাজ শেষ হইছে? আচ্ছা, ইয়া দাঁড়াও, মজিদ দাঁড়াও, বলো তুমি একটু জোরে কও। হ্যাঁ হ্যাঁ হুম হ্যাঁ, ইজ ইউ এর পরে জাজ আছে, ওগুলো ভুলেছে, তারপরে কও। হ্যাঁ, ওইছে। না না, হি ইজ মাই বুক, জাজের পরে দিছি ইট ইজ মাই বুক, ইট ইজ ইউর বুক। আচ্ছা, আওয়ার দিছিলাম না? আচ্ছা, যাক তাহলে। আচ্ছা, তাহলে ইট ইজ আওয়ার বুক পর্যন্ত দিছিলাম না? আচ্ছা, তাহলে ইয়া দাঁড়াও তো, তুমি দাঁড়াও, কও। It is a jazz, or হ্যাঁ। it is not a jazz. It is. না না, আবার বলো, প্রথমটা বলো। He is a তোমার jazz. ইংলিশটা লেখছো না, ইংলিশটা দেখে বলো, শর্টেন He দেখে বলো। is a jazz. হ্যাঁ। He is not a jazz. হ্যাঁ হ্যাঁ, He is your jazz. আওয়ার ওগুলা, আওয়ার। হ্যাঁ, আওয়ার জাজ। আচ্ছা, হ্যাঁ, পরে বলো। আচ্ছা, বলো, পরেরটা বলো। He is your jazz. আচ্ছা, He is my book. না না, মাই জাজ, জাজ, তারপরে হইতেছে ইট ইজ মাই বুক, ইট ইজ আওয়ার বুক। আচ্ছা, ঠিক আছে, তোমারটা সুন্দর হয়েছে। ছেলেদের মধ্যে আর কে শেষ করছে বলো? Is a you judge. Now judge. He is না not না, a ওই নাই, judge. প্রথম হইতেছে হি ইজ এ জাজ, তারপরে ডাকো। He is not a judge. হ্যাঁ He is our judge. হ্যাঁ, He is my judge. না না, হি ইজ ইউর জাজ, Your judge. It is হি ইজ my. ইউর জাজ। It is my judge. পরে কি লেখছো? It is our book. না না, হি ইজ মাই জাজ বলছো, হি ইজ মাই জাজ। Yes. আচ্ছা, It is our book. ইট ইজ মাই বুক, ইট ইজ আওয়ার বুক। Our book. ঠিক আছে, হইছে, সুন্দর হইছে। পরে ছেলেদের মধ্যে আর কে? আর কেউ না? মেয়েদের মধ্যে আপনি একটু দাঁড়ায় বলেন। He is a judge. হ্যাঁ, He is not a judge. He is our judge. He is your judge. He is my judge. It is my book. It is our book. ওরে গুড, সুন্দর হইছে। তারপরে মেয়েদের মধ্যে আর কে শেষ হইছে? মেয়েদের মধ্যে আর কে কার শেষ হইছে? হ্যাঁ, একটু বলেন, লজ্জার তো কিছু নাই, বলেন আপনি। He's a judge, he's not a judge, he's our judge, he's our judge, he's my judge, it is my book. গুড। তারপরে যারা যারা বলতেছেন না, ওরা আমারে খাতা দেন, খাতা দেন, আমারে দেন, আপনার খাতা দেন। হ্যাঁ, বলেন।
He is a judge. He is not a judge. He is our judge. He is your judge. It is a book. This is our book. হি ইজ মাই জাজ, এটা মিস্টেক গেছে। আচ্ছা তারপরে ভালো হয়েছে, অনেক ভালো পারছেন। তাহলে কি আজকে এই এটা দিয়ে কি মনে হলো আমাদের, মানে আরো একটু ভালো যে আমরা যদি আরো ভালো করে প্র্যাকটিস করতাম, ঠিক আছে? তো তাড়াতাড়ি স্যার তাহলে আমি আর জায়গায় যদি আমি তো করতে দিই আর দিতেই হবে না নাই কোনটা এই যে এটা স্যার স্যার এটা দিবে, হ্যাঁ এটা দিলে হইব, এটা দিলে হবে, আর যদি আপনি এটা দেন এটা হবে। মাই আপনি যেটা দেন, শর্ট হ্যান্ডের হইতেছে যে আপনার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আপনি যদি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করেন তাহলে হইতেছে আপনি ভালো পারবেন। আপনি এখন হইতেছে যে যারা ভালো করে প্র্যাকটিস করবেন তারা হইতেছে শর্ট হ্যান্ডের মজাটা পাবেন। এখন যখন আপনি দেখবেন যে ওই সাইডে আচর, এই সাইডে হইতেছে আপনি ওই আচর দেখে ইংলিশ লিখতেছেন, তখন কিন্তু ভালোই লাগবে যে এই আন্তাজি লেখাগুলারে আমি ইংলিশে বাংলায় পাইতেছি, ঠিক আছে? তখন কিন্তু এই শর্ট হ্যান্ডারে আপনার মজার মতো করে নিতে হবে, তাইলে হইতেছে আপনি শর্ট হ্যান্ড ভালো করে পারবেন। ইংরেজি তো মজাই না যে বাংলা সমস্যা নাই, বাংলা আরো সহজ। বাংলা হইতেছে যখন বাংলা তুমি শিখবা তো আনা মনে হইব কি যে যে একটা লেখা আছে সাকসেস, ঠিক আছে? এই সাকসেসটা কেমনে লিখছে, তখন তুমি মনে করো যে মনে মনে একটা আচর দিবা যে সাকসেসটা এইভাবে লিখছে। তারপরে হইতেছে এই কমার্শিয়ালটা কেমনে লিখছে, ঠিক আছে? কমার্শিয়ালটা মনে করো যে এমনে লিখছে। মানে যখন তুমি বাংলাটা শুরু করবা তখন মনের মধ্যে তোমার খালি আনন্দই লাগবে, যেদিকে যাইবা মানে কোনো লেখা দেখলেই যে এই শর্ট হ্যান্ডে তো আচর রেড হইব, ঠিক আছে? শুরু হইলে তো বেশ ছাইরা দেয় এত ভালো না না না, ওইটা বললে হইতো না। মানে বাংলা হইতেছে ওটা শুরু করলে তুমি আরো মজা পাইবা, যারা মজা নিতে পারবা। যে যেমন হইতেছে একটা মেয়ের নাম হইতেছে তৃষা, ঠিক আছে? যে তৃষা কেমনে লিখছে, তৃষা আমি শর্ট হ্যান্ডে লিখবো, ঠিক আছে? একটা ছেলের নাম হইতেছে রাসেল, রাসেল কেমনে, ওটা আমি শর্ট হ্যান্ডে লিখবো, ঠিক আছে? তখন হইতেছে বাংলাটা শুরু করলে হইতেছে শর্ট হ্যান্ডের আরো মজা আসে। যারা হইতেছে শর্ট হ্যান্ড উপভোগ করে তারা হইতেছে বাংলাটা শুরু করলে আর উপভোগ করতে পারবে, ঠিক আছে? যে এই এক জায়গায় গেলে যে একটা সাইনবোর্ডে কি লেখা আছে ওটা আমি পুরাটাই শর্ট হ্যান্ডে লিখলাম, মনে মনে শর্ট হ্যান্ডে লিখলাম পুরাটাই যে সাইনবোর্ডে কি লেখা আছে, ঠিক আছে? এই হইতেছে শর্ট হ্যান্ড হইতেছে উপভোগ করতে হবে যে আমি শর্ট হ্যান্ড পারবো, ঠিক আছে? শর্ট হ্যান্ড যে এই একবারে আহামরি কঠিন তা কিন্তু না, পারবো ইনশাআল্লাহ, চেষ্টা করব। ঠিক আছে? শর্ট হ্যান্ড হইতেছে আপনার ভালো করে প্র্যাকটিস করতে হবে, আর হইতেছে আচরের সাথে আপনার সংযোগ থাকতে হবে। আপনি প্রতিদিন হইতেছে 3 ঘন্টার মধ্যে ওই ইটা যদি 10 বার করে প্র্যাকটিস করেন, আপনার শর্ট হ্যান্ডের টাইম কতক্ষণ দিছি? শর্ট হ্যান্ডে আপনার 3 ঘন্টা যদি প্র্যাকটিস করেন, আর হইতেছে আপনার এবিসিডি আচরগুলা আপনি প্রতিদিন হইতেছে কমপক্ষে 10 বার প্র্যাকটিস করবেন। 10 বার প্র্যাকটিস করলে যদি আপনি লেখেন, এই যে লিখলেন, তারপরে আচর দিলেন, তারপরে ওয়ার্ডগুলো লিখলেন, অ্যাকসেপ্টেন্স, এগুলো যদি আপনি প্রতিদিন 10 বার করে লেখেন, তখন আমি এই হি বলার সাথে সাথে আপনি এই ভুল অক্ষরটা দিয়ে দিবেন। আমি ইজ বলার সাথে সাথে আপনি এই ইয়াসটা দিয়ে দিবেন। আমি বলার সাথে সাথে আপনি এই ফুরাটা দিয়ে দিবেন। তারপরে হইতেছে আমি যেটাই বলি, আমি বলার সাথে সাথে যেটা আপনি শিখছেন, আমি বলার সাথে সাথে আপনার কলমের মাথায় আইসা দেব, ঠিক আছে? আমি বলার সাথে সাথে আপনার কলমের মাথায় আইসা দেব যে এটা দিয়ে এটা, ঠিক আছে? আপনারা বেশি করে প্র্যাকটিস করলে তাহলে হইতেছে এখন আপনার আজকে যে আমি পড়াইলাম এই পড়াটা কার কার কাছে বেশি ভালো লাগছে? সবার কাছে আর মেয়ের কাছে বেশি ভালো লাগে না? আপনারা বেশি করে প্র্যাকটিস করলে আপনারা হইতাছে আগামী সপ্তাহে আমরা বাংলা শুরু করব ইনশাআল্লাহ। আচ্ছা স্যার ইংলিশ শিখেন না স্যার ইংলিশ একটা ক্লাস করালে স্যার ইংলিশ আগে শিখতে হবে তাই তাহলে আগামী সপ্তাহে ইংলিশ চলবো নাকি? আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। ঈদের পরে একটা হাইরা হইলা বাংলা। আচ্ছা তাহলে ঈদের পরে আমরা বাংলা শুরু করবো নি নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে ঈদের আগে আমরা যেই কয়টা ক্লাস পাবো ওই কয়টা হইতাছে সব কয়টা আমরা ইংলিশ পড়বো, ঠিক আছে? ইংলিশ কিন্তু আপনারা যেটুক শিখছেন এখন যদি প্রপার ভাবে আপনারা হইতাছে প্র্যাকটিস করেন তাহলে আপনারা হইতাছে 45% শিখে গেছেন শর্ট হ্যান্ড, বা 50% শিখে গেছেন ইংলিশ। হ্যাঁ, আবেদন করতে পারবেন, আপনি আবেদন করে আপনার পরীক্ষাতে অংশগ্রহণ করতে পারবেন, ঠিক আছে? মানে হইতাছে অন্তত এটা হবে না
যে আপনি তো খাতাটা বাদ দিতে পারেন, পরীক্ষা দিলে মানে এক্সামিনারে একজনে খুব ভালো লেগছে কিন্তু সে শর্টেনের নিয়ম কানুনই জানে না, তাহলে কিন্তু এক্সামিনারে কি করবো, ওই খাতাটা যদি না দেখে তাহলে ওটার কোনো কমপ্লেন নাই। তারপরে প্রশ্ন হলো তো উত্তর নিবে ভাই। হ্যাঁ হ্যাঁ এই দুটো প্রশ্ন হলো ভাই, একটা মত হলো তো স্কোপ ওই থাকে। ঠিক আছে, যদি হইতেছে আপনি নিয়মই না জানেন তাহলে তো শর্ট হ্যান্ডের আপনার খাতায় মূল্যায়ন হবে না। তাহলে আপনারা নিয়মও শিখছেন, শর্ট হ্যান্ড কেমনে আচরণ দিতে হয় ওটাও শিখছেন, মোটামুটি মানে ইংলিশটা মোটামুটি আপনারা শিখতেছেন। ঠিক আছে, তাহলে আমরা ঈদের আগ পর্যন্ত হইতেছে ইংলিশেই করাবো, আপনারা বেশি বেশি প্র্যাকটিস করবেন, তাহলে হইতেছে আপনাদের কাছে ভালো লাগবে শর্ট হ্যান্ডটা। আর শর্ট হ্যান্ড হইতেছে নিজেদের মানে ইয়ের মধ্যে নিতে হইব যে আমি শর্ট হ্যান্ড ভালো করে করবো, শর্ট হ্যান্ড করলে আমার লাগে ভালো হইব। ঠিক আছে, শর্ট হ্যান্ড হইতেছে আনন্দের সাথে করতে হইব, এটা হইতেছে আহামরি কোনো মনে করা যাবে না, সাবজেক্ট মনে করা যাবে না। শর্ট হ্যান্ড হইতেছে এরকম মনে করতে হবে যে শর্ট হ্যান্ড হইতেছে খুবই ইজি। ঠিক আছে, এরকম মনে করে আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। হ্যাঁ হ্যাঁ না না, আপনার মনে করতে হবে যে শর্ট হ্যান্ড হইতেছে খুবই ইজি। ঠিক আছে, এই ইজি রে মনে করে হইতেছে বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার প্র্যাকটিস করে আপনি নিজে নিজেই মানে কেউ রে দেখানোর দরকার নাই, আপনি নিজে নিজে হইতেছে ই করবেন। আপনাদের যে ইগুলা শিখাইছি না, আপনি হইতেছে অন্য আরেকটা খাতা নেবেন, খাতা নিয়ে আচরগুলো হইতেছে লিখবেন। ধরেন যে আপনি 10টার সময় পড়া শুরু করছেন, 10টার সময় পড়া শুরু করার সময় আপনি এই আচরগুলো লিখে রাখলেন। ধরেন যে 2 ঘন্টা পড়লেন, 2 ঘন্টা পড়ার শেষে আপনি দেখলেন যে ওই আচরগুলো আপনি বুঝেন কিনা, যে এটা আমি কি লিখছি, ঠিক আছে, ওটা কি ভাঙাইতে পারেন কিনা। এভাবে করলে আরো ভালো হবে। যেমন হইতেছে এই আপনি যেইটা শিখলেন এটাই আপনি জাস্ট হইতেছে যখন পড়া শুরু করলেন, আপনি হইতেছে এটা লিখতে তো আপনার 5 মিনিট সময় লাগবে, আপনি 5 মিনিটে মনে করেন একটা খাতার কোণার মধ্যে লিখে রাখলেন, পরে পড়াটা শেষ করে 2 ঘন্টা পড়া শেষ করলেন, শেষ করে পরে আপনি নিজে নিজে দেখবেন যে ওই আচরগুলো আপনি বুঝেন কিনা, যে কি লিখছেন। ঠিক আছে, এইভাবে হইলে আপনার আরো ভালো হবে। এটা হইতেছে প্র্যাকটিসের আরেকটা অংশ। আপনি তো এমনি 3 ঘন্টা পড়বেনই, প্লাস হইতেছে যে যখন আপনি রিটার্নটা শুরু করবেন, শুরু করার আগে ধরেন যে এই আচরগুলো আপনি একটা খাতার মধ্যে লিখে রাখলেন, 2 ঘন্টা পরে দেখলেন যে আপনি আপনার আচরগুলো আপনি বুঝেন কিনা। ঠিক আছে, আপনি এইভাবে প্র্যাকটিস করতে পারেন। আর শর্ট হ্যান্ডের মধ্যে এরকম কিছু নাই যে শর্ট হ্যান্ড আপনি ইচ্ছা করলে পাইলবেন আবার ইচ্ছা করলে ভুলে যাবেন, এরকম না। শর্ট হ্যান্ড হইতেছে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার তত হইতেছে আয়ত্তে আসবে। শর্ট হ্যান্ড আর হইতেছে টাইপ, যত বেশি আপনি প্র্যাকটিস করবেন তত আপনার আয়ত্তে আসবে। টাইপ কি সবাই করেন? টাইপ কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করেন। আর হইতেছে খালি আমাদের সাকসেসেই প্র্যাকটিস করেন না, আপনারা হইতেছে এমনি শুধু কিবোর্ড, ঠিক আছে, শুধু কিবোর্ড পাওয়া যায়। ঠিক আছে, শুধু কিবোর্ড হইতেছে 50-60 টাকা দিয়ে শুধু কিবোর্ড পাওয়া যায়। আপনারা বাসার মধ্যে এইখানে যেভাবে টাইপ করেন সেম আপনি মনে 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 করবেন যে আপনার সামনে একটা কম্পিউটার আছে। ঠিক আছে, আপনি ওই কিবোর্ডটা এইভাবে টাইপ করবেন, তাহলে হইতেছে আপনার গতিটা আরো বেশি আসবে। আর গতি বেশি আসার আরেকটা সহজ পন্থা হইতেছে আপনি একই জিনিস বারবার টাইপ করবেন। সহজ কোন শব্দ, যেমন হইতেছে বাংলাদেশ আমার মাতৃভূমি, বাংলাদেশ আমার দেশ, এরকম সহজ কোন শব্দ আপনি বারবার এক সপ্তাহ পর আপনি এইটাই শুধু টাইপ করেন। ঠিক আছে, তাহলে আপনার গতি অনেক স্পিড অনেক বাড়বে। আপনি যে কোনো একটা সহজ শব্দ নিয়ে আপনি এক সপ্তাহে এইটাই টাইপ করেন, এটা টাইপ করে বাড়িতেও টাইপ করেন, টাইপ করেন, পরে আপনি মনে করেন যে এই সাকসেস আইসা এই কম্পিউটার আপনি দেখেন যে আপনি এতদিন টাইপ করলেন বা এখানে তো প্রতিদিন আসবেনই, আইসা টাইপ করেন, বাড়িতেও করেন, এইখানেও করেন। বাড়িতে তো আপনি দেখতে পারতেছেন না, বাড়ির জিনিসটাই আপনি এখানে আইসা কম্পিউটারের সামনে বসে দেখেন যে আপনার কি অবস্থা। তাহলে শর্ট হ্যান্ডটা সবাই ভালো করে প্র্যাকটিস করেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ভালো করে প্র্যাকটিস করেন। হ্যাঁ, ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আর বিকালে কার ক্লাস আছে?